ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা, ইসলামের স্তম্ভ পাঁচটা। এই পাঁচটার ভিতরে দুইটা যারা বিশেষ সম্পদের মালিক হয় তাদের উপরে দুইটা, আর যারা সম্পদের মালিক না তাদের জন্য তিনটা। তার ভিতরে নাম্বার 1 হলো ঈমান আকীদা, দ্বিতীয় নাম্বার হলো নামাজ, 3 নাম্বার রোজা। হজ আর যাকাত সব মুসলমানের উপরে ফরজ না। মুসলিমকে হজ আর যাকাতের বিধান তো মানতে হবে, বিশ্বাস করতে হবে। সম্পদ হলেই সে হজে যাবে, টাকা হলেই সে যাকাত দিবে। যতক্ষণ পর্যন্ত তার টাকা হয় না ততক্ষণ পর্যন্ত এই দুইটা আমলের তার কোনো প্রয়োজন নেই, সুযোগ নেই। সবার উপরে তিনটা, তার ভিতরে একটা অন্যতম হলো সিয়াম, রোজা। একেবারে অল্প দিন পরেই আমাদের মাঝে আল্লাহ পাক আমাদেরকে ওই পর্যন্ত পৌঁছিয়ে দিবেন, এর দোয়া আমরা করেছি নবী আলাইহিস সালামের অনুকরণে। আমাদের নবী আলাইহিস সালাম রমজানকে পাবার জন্য 2 মাস আগেই আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিয়ে রাখতেন। পৃথিবীর আকাশে রজবের চাঁদ উদয় হলেই নবীজি আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিয়ে রাখতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাকে রজব শাবান মাসে বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। কেন? এত 2 মাস আগ থেকে নবীজি দোয়া করতেন। কেন? কারণ হলো একজন মানুষ তার জীবনে একটা রমাদান মোবারক পাওয়া, তার অর্থ হলো 100 বছর 1000 বছরের অপরাধী মুমিন জীবনের সব গুনাহ ক্ষমা নিয়ে নিজেকে আল্লাহর ওলির খাতায় নাম লেখানোর সুযোগ হাতে পেয়ে যাওয়া, একটা রমজান পাওয়ার অর্থ। এই কারণে নবী আলাইহিস সালাম স্পষ্ট হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, ওই মানুষটার নাকে মাটি ভরে যাক, ধ্বংস হোক, নিপাত যাক, যে মানুষটা রমাদানুল মুবারকের মতো বরকতপূর্ণ মাগফিরাত, রহমত, নাজাতের মাস পেল, অথচ তার গুনাহ মাফ হওয়ার আগেই রমজান চলে গেল। তার মানে রমজান আসলো গেল কিন্তু সে ক্ষমা নিতে পারল না। নবীজি বলেন সে ধ্বংস হোক। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ব্যাপারে কাউকে ধ্বংসের কথা বলেন, এটাকে ফিরাবার মতো ক্ষমতা পৃথিবীর কারো নেই। এ কারণে রমাদানুল মুবারক নিয়ে আলোচনাটা এখন খুব বেশি জরুরি। সবসময় আলোচনা করব, কিন্তু রমজানের আলোচনা হবে হলো 4 রকম। কয় রকম? 4 রকম। কিছু আলোচনা রমাদানের এই মাস নিয়ে। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। হাদিসে পাকের ভিতরে নবীজি বলেন, রাহিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান। এটা হলো এই মাস সংক্রান্ত আলোচনা। আর একটা আলোচনা আছে হলো এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, ইসলামের অন্যতম রুকন, সেটা হলো সিয়াম, সাধনা নিয়ে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন, মান সামা রমাদান। আর একটা আলোচনা এই মাসের জন্য স্পেশালি, এই মাসের জন্যই, সেটি হলো কিয়াম, তার মানে তারাবি। নবী আলাইহিস সালাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান। আর একটা আলোচনা হলো এই মাসের জন্য স্পেশাল, যেটা অন্য কোনো মাসে আমলটা নেই, এই মাসের জন্যই স্পেশাল, সেটা হলো ইতিকাফ। এই 4 প্রকারের আলোচনা তো অবশ্যই করতে হবে, 4 প্রকারের। আমি আজকে 4 প্রকার আলোচনা করার সুযোগ নেই, তো 30 মিনিট কি 4 প্রকারের আলোচনা হয়? এক প্রকারই তো হয় না। এই জন্য আমি এই 4টার ভিতরে প্রধান যেটা, সেটা হলো সিয়াম। এই সিয়াম নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি কোরআনে হাকিমে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরেও, লাআল্লাকুম তাত্তাকুন। উলামা তোলাবারা জানে লাআল্লা ফি কালামিল্লাহি লিল জাজমি ওয়াল ইয়াকিন। এমনি লাইতা আর লাআল্লা 2টা শব্দ সন্দেহের অর্থ দেয়, কিন্তু এই শব্দ 2টা যদি আল্লাহর কালামে ব্যবহার হয় তখন নিশ্চিতের অর্থ দেয়। এই জন্য লাআল্লা ফি কালামিল্লাহি লিল জাজমি ওয়াল ইয়াকিন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। খুব ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন
রমজানের রোজা আমাদের উপরে ফরজ করলেন, এখান থেকে আমাদের পাওনা কি সে কথাটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। নামাজ ফরজ করে কথা বলেন নাই, আমি তোমাদের উপরে নামাজ ফরজ করলাম যাতে করে নামাজের দ্বারা এটা হতে পারে, এরকম নাই। অন্যভাবে আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এভাবে আছে। এইখানে রোজার ব্যাপারে আল্লাহ পাকের বর্ণনার ভঙ্গিমাটা ভিন্ন রকমের। এখন আমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে, বিশেষ করে যখন অনেক বড় দিনের রোজা, প্রচন্ড দাবদাহ, খুব বেশি গরম, তৃষ্ণায় দেল ফেটে চৌচি, অনেক কষ্টকর। সেই সময় অনেক মানুষের মনের মধ্যে প্রশ্ন আসে, আল্লাহ পাক এই কষ্টসাধ্য আমলটা আমাদেরকে কেন দিলেন? আল্লাহ ইচ্ছা করলে এই আমলটা সহজ করে দিতে পারতেন। অনেকেই তো বলে যে একটু কিছু না খাইলাম, কমপক্ষে পানিটা পান করার অনুমতি আল্লাহ দিতেন, তো দিলে তো হয়ে যেত। রব্বুল আলামিন যদি অপশন দিতেন যে কোনো খাবার খাইতে পারবো না, শুধু পানি পান করতে পারবা, জোহরের আজান যখন হবে যে এলাকায় তখন এক গ্লাস খেতে পারবা, তো ওইভাবে আইন দিলে, ওইভাবে রোজা পালন করলে তো রোজা হয়েই যেত। কি বলেন? অনেকের মনের এই প্রশ্ন। মুহতারাম হাজিরিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কষ্টসাধ্য আমলটা কেন দিলেন, খুব ভালো করে বুঝবেন। এই কষ্টসাধ্য আমলটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এ কারণে যে এই কষ্টসাধ্য আমল এর দ্বারায় বান্দার যে পাওনা হবে ইহকাল এবং পরকালে, এই পাওনাটা কষ্টের তুলনায় অনেক বড়। অনেক শব্দটা কিন্তু আমি টেনে বলেছি, অনেক বড় বলি নাই, অনেক বড় বলেছি, এটা কিন্তু মনে রাখতে হবে। অনেক বড়, কষ্টের তুলনায় পাওনা অনেক বড়। আর দুনিয়ার নিয়ম হলো, কোনো জায়গায় কষ্টের তুলনায় যদি পাওনা অনেক বড় হয়, সেই কষ্ট মানুষ সাদরে গ্রহণ করে, আনন্দের সাথে সে সব কষ্টটাকে নিজে বরণ করে। সেই কষ্টটা করার জন্য সে উদ্গ্রীব উৎকণ্ঠায় থাকে, আমি এই কাজটা করতে চাই, কষ্টসাধ্য, কিন্তু এরপরে ওইটার জন্য মানুষ এত আবেগী হয় এবং আনন্দের সাথে করে। কেন? কারণ কষ্টের তুলনায় পাওনা অনেক বড়। তার জ্বলন্ত প্রমাণ, একেবারে সহজ কথা বলি, আমরা এখানে যারা আসি ম্যাক্সিমাম কিন্তু আমরা আমাদের মায়ের পেট থেকে জন্ম নিয়েছি নর্মাল ডেলিভারিতে, তার মানে সিজারের বাচ্চা এখানে কমই আছে। ওই ছোটখাটো যেগুলো আছে ওগুলো হয়তো 2-4টা সিজার টিজার হয়েছে, আমরা কিন্তু সিজারের বাচ্চা না। কি বলেন? সত্য কথা বলছি তো, আমাদের সিজার হয় না। তো আমাদের আম্মা আমাদেরকে যখন প্রসব করছেন তখন প্রসব বেদনা কিন্তু সিরিয়াস, দর্দে জেহ। প্রসব পেইন এতটাই হার্ড, এতটাই কঠিন, যেই ব্যথা বেদনার কারণে রব্বুল আলামিন নারীর জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেয়, সকল গুনাহ মাফ করে দেন আল্লাহ তাআলা। কি পরিমাণে কঠিন! আর এই পৃথিবীতে প্রসব করতে গিয়ে কত মা দুনিয়া থেকে মারা গেছে, এটা কিন্তু একেবারে জাহের বাহের কথা, সকলেই জানে। অনেক মা বাচ্চা প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নেন। অনেক মা 1 দিন 2 দিন পর্যন্ত সেন্সিয়ার হয়ে পড়ে থাকেন। অনেক মাকে ব্যাগ ব্যাগ ব্লাড তাকে দিতে হয়, অনেক মা। এবং অনেক মা তো এমন আছেন, বাচ্চা পেটে ঢুকতেই ক্ষুধামন্দা শুরু হয়, সে কোনো কিছুর, কোনো খাদ্যের ঘ্রাণই নিতে পারে না, ঘ্রাণ নিলেই সে বমি করে ফেলে, কোনো কিছু খেতে পারে না, একেবারে নার্ভাস হয়ে যায়, তাকে হাসপাতালে নিয়ে সেলাইন দিয়ে রাখে। এরপরেও কিন্তু কোনো মা কোনোদিন বলে নাই এত কষ্ট দরকার নাই, বাচ্চাটারে আউট করে দাও, বলেছে কি না? বরং কি দেখেছি আমরা, কোনো মা বিয়ের পরে 5 বছর পর্যন্ত বাচ্চা আসে নাই, মা যেন একেবারে উতাল পাতাল শুরু করে দেয়, আমার কেন বাচ্চা আসতেছে না। 10 বছর পর্যন্ত বাচ্চা আসে নাই, ও মার তো চোখের থেকে পানি সরে না, একেবারে ডিম থেকে শুরু করে, মুরগি থেকে শুরু করে, ছাগল থেকে শুরু করে, গরু থেকে শুরু করে, মহিষ থেকে শুরু করে, বৈধ অবৈধ জায়গাতে দেওয়া শুরু করে শুধু একটা বাচ্চার জন্য।
প্রয়োজনে বাবার দরবারেও গরু পাঠায়, তবুও যদি একটা বাচ্চা হয়। আছে না এরকম লোক? দেশে চিকিৎসা নেয়, বিদেশে চিকিৎসা নেয়, অথচ এই যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে কিসের জন্য? একটা বাচ্চার জন্য। অথচ এই বাচ্চা পেটে ঢোকার পরে বাচ্চা প্রসব করতে গেলে তার জীবনে বাঁচার সম্ভাবনাও আছে, মরার সম্ভাবনাও আছে। কেন? হাজার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জ্বলন্ত প্রমাণ দুনিয়াতে আছে। এরপরেও 10 বছর পরে মায়ের পেটে যখন বাচ্চা ঢুকে, তখন দেখবেন পুরা ফ্যামিলি আনন্দে আত্মহারা। তখন থেকেই মিষ্টি খাওয়ানো শুরু করছে, হুজুরের কাছে দোয়া চাওয়া শুরু করছে। ইভেন যেই মা তার নিজের জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাচ্চাকে প্রসব করতে হবে, সেই মাও তখন ভিতরে যেন তার এক অজানা আনন্দ, ভিতর থেকে এক আনন্দ থাকে। সে এত কষ্ট, খাইতে পারতেছে না, তারপরেও আনন্দ। কেন? কারণ হলো এই এখানে যে কষ্ট আছে, কষ্টের তুলনায় আল্লাহ যদি আমাকে একটা সন্তান দেন, আর সেই সন্তান যদি হয় আদর্শবান, সে যদি হয় নীতিবান, সে যদি প্রকৃতই একজন মানুষ হয়, সে যদি হয় শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির মতো, সে যদি হয় মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির মতো, সে যদি হয় পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো, সেই সন্তান যদি হয় শেখুল ইসলাম আল্লামা আহমদ শফির মতো, সেই সন্তান যদি হয় কায়েদে মিল্লাত জুনাইদ বাবুনগরীর মতো, সেই সন্তানটা যদি হয় মরহুম চরমনাইয়ের পীর ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির মতো, সেই সন্তানটা যদি হয় হাকিমুল উম্মত থানবীর মতো, মা ও আশা নিয়ে এই সন্তান জন্ম নেয়, তাহলে আমার এই সন্তানের যে পাওনা আমার হবে, তাতে 10 মাসের কষ্ট কোনো কষ্টই না। 10 মাস পর্যন্ত পেটের ভিতরে ধারণ করা, প্রসব পেইন জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়ানো, এটা কোনো বিষয় না। রব যদি আমাকে সেই সন্তানটাকে মানুষের মতো মানুষ করেন, সারা জীবন সন্তানের কারণে আমি রত্নগর্ভা হিসাবে দুনিয়াতে ভূষিত হব, মানুষ আমাকে রত্নগর্ভা বলবে। শুধু তাই না, প্রতিটি মানুষ চিন্তা করে এখন তো আমার জীবন আছে, যৌবন আছে, একটা সময় বার্ধক্যতা আমাকে ধরে ফেলবেই। যদি আল্লাহ পাক আমাকে লম্বা হায়াত দেন, আমি যখন বুড়ো হয়ে যাব, আল্লাহ ইয়াদু বিল্লাহ, আল্লাহর কাছে আমরা সবাই পানাহ চাই, যদি কারো এমন হয় জীবনের শেষ মুহূর্তে গিয়ে 12-14 বছর পর্যন্ত অসুস্থতার কারণে বেডে শুয়ে থাকতে হয়েছে মাকে, সেই মুহূর্তে মার যদি কোনো সন্তান না হয়, সে মায়ের দুঃখের কোনো সীমা থাকে না। আর যদি 1-2টা সন্তান আল্লাহ তাকে দেয়, এখনো বাংলাদেশে বিলখুসুস ইসলাম মুসলিম সন্তান যারা হয়, তারা এই মা তাকে পেটে ধারণ করেছিল 10 মাস, আর সন্তান তার মাকে 14 বছর পর্যন্ত খেদমত করে যাবে। এই সেই দিনে আমার সন্তান আমার কাজে আসবে, এই পাওনা অনেক বড়। শুধু তাই না, আমি যখন দুনিয়া ছেড়ে কবরস্থ হব, আমি যদি পর্যাপ্ত পুঁজি নিয়ে পরপারে যেতে না পারি, আমার তো ঝামেলা হবে। তখন সেই সময় আমার পরপারের পুঁজি আমাকে পার্সেল করবে কে? যদি আমার ঘরে একটা সন্তান থাকে, আমি ইন্তেকালের পরে 50 বছর যদিও বেঁচে থাকে, আরো যদি নামাজি হয়, কন্টিনিউ প্রতিদিন 5 বার আমার জন্য পার্সেল পাঠাবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পার্সেল পাঠাবে, আমার অ্যাকাউন্টে নেকি পাঠাবে 5 ওয়াক্ত সালাতের পরে। এরপরেও যদি কোনো মাহফিল উপস্থিত হয়, কখনো যদি হাত উঠায়, সত্যি যদি আমি তাকে দিন শিখায় যেতে পারি, দিন, তাহলে নিশ্চিত সন্তান কখনো হাত উঠাইলে আমাকে ভুলবে না, যতবার রব বলবে ততবার আমার কথা বলবে। কারণ রব তো অপশনই দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব অপশন দিয়েছেন, প্রথমে রব নিজের কথা বলেছেন, এরপরে পিতামাতার কথা বলেছেন। সঙ্গত কারণে এই সন্তান রবের কাছে হাত উঠাবে আর পিতামাতার কথা বলবে না, তা হতেই পারে না। তবে শর্ত হলো সেই সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, ধর্মীয় শিষ্টাচার, নীতি, নৈতিকতা, তাহজিব, তামাদ্দুন শিক্ষা দিতে হবে। আমার একজন মুসল্লি, মাত্র একটা ছেলে, তার একটা ছেলে একটা মেয়ে, ব্যবসা করে ঢাকাতে, ছেলেটাকে সে মাদ্রাসা পড়ায়। শুধুই ছেলেটা হাফেজ বানানোর জন্য নিজে মাদ্রাসায় একটা শুরু করছে,
অন্য জায়গায় ঝামেলা হয়, এজন্য ও নিজে মাদ্রাসা শুরু করছে শুধু নিজের ছেলেকে পড়াবার জন্য। ও বলতেছে হুজুর 2-4 জন কোনো ভাই বন্ধু বান্ধব যদি তার ছেলেকে এখানে পাঠাইলো না পাঠাইলো, আমার ছেলেটা তো হাফেজ হবে। পর আমি বললাম আপনার একটাই ছেলে, ঢাকায় থাকেন, এই একটা ছেলেকে মাদ্রাসায় দিলেন, মেয়েটাকে মাদ্রাসায় দিলেন কেন? সে আমাকে তখন বলে হুজুর বর্তমান ঢাকা শহরের কোটিপতিদের অবস্থা দেখে। তো কোটিপতির কি অবস্থা দেখলেন? আমি তো এখানে থাকি, এত বছর হয় ব্যবসা করি, সবচেয়ে বড় বড় ব্যবসায়ীদের সাথে আমার সম্পর্ক আছে, কারণ তাদের সাথে আমার ব্যবসার লিঙ্ক। আমি দেখলাম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, সন্তান 4টা 5টা 7টা সন্তান, একটাও বাবার কাছে নেই। বাবার প্রচুর সম্পদ, এজন্য বাবা সন্তানকে উন্নত ডিগ্রির জন্য কানাডায় পাঠাইছে, আর ওই সন্তান দেশে আসে না। আমেরিকায় পাঠাইছে, আর সন্তান দেশে আসে না। আমেরিকাতেই সেটেল হয়ে গেছে। যারাও বা দেশে আসছে, মা বাবা দুঃখ কষ্ট অসুস্থতার সময় কাছে পাওয়া যায় না। তখন চিন্তা করলাম ওদের তো 4টা 5টা করে, আমার তো একটা। আমার একটাই যদি এমনটি হয় তাহলে তো আমার জীবন শেষে অনেক কষ্ট হবে। তো আমি আমার টাকা দিয়ে, শ্রম দিয়ে, এর পিছনে ঘাম ঝরিয়ে আমি এদেরকে বার্ধক্য অবস্থায় আমার থেকে দূরে চলে যাক, এই জাতীয় কোনো শিক্ষায় শিক্ষিত করাইতে চাই না। আমি চাই আমার সন্তান আমার অসুস্থতায়, আমার মৃত্যুর মুহূর্তে যেন আমার কাছে থাকে, তার ভালোবাসাটা যেন আমি পাই। চিন্তা করে দেখলাম এ কাজটা করতে চাইলে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার বিকল্প কোনো পথ নাই। মুহতারাম হাজরিন, সেদিকে যেতে চাই না। আমার মূল কথাটা আমি আপনাদের খেদমতে বলে শেষ করে দিচ্ছি। তাহলে মা এত কষ্ট আনন্দের সাথে গ্রহণ করে কেন? কারণ কষ্টের তুলনায় পাওনা, কথা বলেন না কেন, অনেক বেশি। শুধু বেশি না, মা তো 10 মাস কষ্ট করছে। মার প্রয়োজনে সন্তান 50 বছর কষ্ট করবে, 50 বছর। এরপরে মা কবরে যাওয়ার পরে মা যেই পরিমাণে পুঁজি পরপারে দরকার ছিল তা নিয়ে যেতে পারে নাই, সন্তান দুনিয়া থেকে পার্সেল পাঠাবে। সুবহানাল্লাহ বললেন না? যে 5 ওয়াক্ত সালাতের পরে সূরা ফাতিহা পড়বে, রব্বির হামহুমা বলে মালিকের কাছে জামিন ধরতে থাকবে। রব্বির হামহুমা মানে কি জানেন? আদালতে জামিন পেশ করা। রব্বির হামহুমা মানে আল্লাহর আদালতে জামিন পেশ করা। আল্লাহ আমার আব্বা আর আম্মাকে ওই মায়া দাও যে মায়ায় তারা ছোটবেলায় আমাকে বড় করেছে। তার মানে আমার বাবার অপরাধের কারণে কোনো শাস্তিতে আছে, তুমি ওকে মুক্ত করে দাও। জামিন ধরা। এক সন্তান যদি দৈনিক 10 বার করে বাবার জামিন ধরে আল্লাহর কাছে, যে রব অপশন দিয়েছেন যে তুমি এটা বলে জামিন ধরো, সেটা বলেই যদি জামিন ধরে, তার জামিন না হয়ে তো পারে না। তরিকা তো রবই শিখাইছেন, অন্য কেউ তো শিখায় নাই তরিকা। যে অন্য কারো তরিকা নিয়ে গেছে এটা রবের পছন্দ না, তা তো না, রবই তো শিখাইছেন। এটা ফেরত দেওয়ার তো কোনো সুযোগ নেই। রবের তরিকা, শিখানো তরিকায় সন্তান যখন কন্টিনিউ, আল্লাহ পাকের কাছে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব অবশ্যই যত বেশি বলতে পারবো তত দ্রুত আমার আব্বা আম্মার জামিন হবে, জান্নাতে তাদের ঠিকানা হবে। মুহতারাম হাজরিন, তাহলে দুনিয়াতে একটা মা জীবন মরণের চ্যালেঞ্জ পর্যন্ত আনন্দের সাথে গ্রহণ করে, এ কারণে সন্তান নেয় কেন? কারণ এই কষ্টের তুলনায় পাওনা অনেক বড়। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়াম সাধনা আমাদের উপরে কেন ফরজ করলেন সেই কথাটা আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেই কথার মর্মবাণী যদি আমরা গভীর পর্যন্ত ঢুকতে পারি তাহলে দেখব রোজার কষ্টের তুলনায় বিনিময়ে যে পাওনা হবে সেই পাওনাটা অনেক গুণে বড়। সেই বড়টা কি? একেবারে সহজেই বলি,
আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়াম সাধনার দ্বারাই বান্দাকে দুনিয়া এবং আখিরাতে যেই জিনিসটা দান করেন এটা অনেক বড়। প্রথম বন্ধুরা আমার পরপারেরটাই বলি, এরপরে দুনিয়ারটা যদি সুযোগ হয় 3 মিনিটে বলে দেব। প্রথম নাম্বার আখিরাতেরটা। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য সিয়াম ফরজ করেছি কেন? এই সিয়াম সাধনার দ্বারাই তুমি আমার বান্দা আছো, সিয়াম সাধনার মাধ্যমে আমার বন্ধু হয়ে যেতে পারবে। আমরা প্রত্যেকে আল্লাহর বান্দা, সেখান থেকে বন্ধুতে উত্তীর্ণ হতে চাইলে সিয়াম দরকার। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা যদি বন্ধু হতে পারে এর চেয়ে আর বড় কি প্রমোশন আপনি চান? আমিও আল্লাহর গোলাম, আর রোজার আমল করলে আমি আল্লাহর বন্ধু হয়ে যাব। এর চাইতে বড় আর কি? যদি জিজ্ঞেস করেন হুজুর রোজার দ্বারাই আল্লাহর বন্ধু হইতে পারবে, এটা কোথায় আছে? কোরআন শরীফে আছে। তো কোরআন শরীফে তো আছে না আল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আপনি বন্ধু হতে পারো। এটা বললেন কেমনে? এই জন্যই তো কওমি মাদ্রাসা পড়া লাগে। এই জন্য কোন মাদ্রাসা পড়া লাগে? কওমি মাদ্রাসা পড়া লাগে। কওমি মাদ্রাসা পড়লে কোরআনের যেই গভীরে ঢোকা যায়, অন্য জায়গায় পড়ে সেই গভীরে ঢোকার সাঁতার কাটার মতো যোগ্যতা অর্জন হয় না। আপনারা যারা উলামায়ে কেরাম তলাবা আছে তারা ভালো করে বুঝবে। যারা মান্তিক পড়ছে মান্তিক তারা জানে যে নতিজা বের করতে চাইলে সুগরা কোবরা মিলায়া মাঝখানকার হদ্দে আওসাত ফেলে দিলে তখন নতিজা বের হয়। কোন জিনিসের নতিজা বের করার সিস্টেমই হলো হদ্দে আওসাতকে ফেলে দিয়ে সুগরা কোবরা মিলাইলে নতিজা বের হয়। কোরআন শরীফের এই আয়াতে আল্লাহ বলেন রোজার দ্বারায় তুমি মুত্তাকি হতে পারবে। আর এক আয়াতে আল্লাহ কি বলেন? ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। ওই আয়াতে আল্লাহ বললেন মুত্তাকিরাই আমার ওলি। রোজার দ্বারায় মুত্তাকি হয়, আর মুত্তাকিরাই আর কার দোস্ত? কথা বলেন কার দোস্ত? এখানে মুত্তাকি মুত্তাকি শব্দটা এটা তাকার হয়েছে, এটা হদ্দে আওসাত, এটাকে ফেলে দিলে তখন নতিজা কি হবে? রোজার দ্বারায় আল্লাহর দোস্ত হওয়া যায়। সুবহানাল্লাহ। রোজার দ্বারায় আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর বন্ধু হলে কি হবে? কোরআন শরীফের এক আয়াত শুধু বলি, কত আয়াত আছে আল্লাহর বন্ধু হলে কি হয় না হয়, শুধু এক আয়াত বলি। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর দোস্ত হয় দুনিয়াতেও কোনো পেরেশানি নাই, আখিরাতেও কোনো আতঙ্ক নাই, ভয় নাই। নাশাদিদা দে সামানে না গম आवरद नुकसाने, नशादीदा दे सामाने न गम आवरद नुकसाने, बपेशे हिम्मते माहरच आमद बूद मेहमाने, बपेशे हिम्मते माहरच आमद बूद मेहमाने। যারা আল্লাহর দোস্ত হয়ে যায়, ওলি হয়, এদের দুনিয়াতেও কোনো পেরেশানি নেই, আখিরাতেও কোনো ভয় নেই। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হুজুর কয় বছরের রোজার দ্বারায় আমি আল্লাহর বান্দা বন্ধু হইতে পারবো? কয় বছরের রোজা লাগবে? এই প্রশ্ন যদি করেন তাহলে আমরা বলবো কয় বছরের রোজা লাগে না। 1 বছরের 30-29টা রোজা দিয়েই 1000 বছরের অপরাধী একজন মুমিন বান্দা আল্লাহর বন্ধু হয়ে যেতে পারে। এখন আরেকটা প্রশ্ন করবেন আপনারা, হুজুর আপনার কথার সাথে বাস্তবতার মিল নেই কেন? হুজুর আমি তো 40 বছর হয় রোজা রাখি আল্লাহর মেহেরবানিতে। আমি আমার কথাই বলতেছি, আমি তো প্রায় 37 বছর হয়, মনে হয় 38 বছর হয় রোজা রাখি, এবং একটা রোজা ভাঙ্গা পড়ে নাই, আল্লাহর দয়া। গত বছর তো অনেক বড় অ্যাক্সিডেন্ট, আমার বাম পায়ের 4টা আঙ্গুল কাটা পড়ছে, এরপরেও আল্লাহর মেহেরবানি একটা রোজা ভাঙ্গা লাগে নাই, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া। তো হুজুর আপনি বলতেছেন 1 বছরের 30-29টা রোজা দিয়ে আল্লাহর বন্ধু হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়। আমি তো 40 বছর হয় 30-29টা করে রোজা রাখলাম, তাও তো বন্ধু হইতে পারলাম না। তাহলে আপনার কথার সাথে তো বাস্তবতার মিল নেই। জি, মিল 100 বার আছে, ঝামেলা আছে একটা জায়গায়। সে ঝামেলাটা কি, সলভ করার পদ্ধতি কি, এটা বলেই শেষ করে দিচ্ছি। আমাদের আজকের এই মাহফিলটা ধরেন একটা জামে মসজিদ, এই স্পেসটা, এই মসজিদের এতটুকুন স্পেসটাকে ঠান্ডা করতে চাইলে ধরেন কত 30 টন এসি লাগবে, ধরে নেন 30 টন এসি লাগবে। 30 টন এসির কাছে যিনি মসজিদ বানিয়ে দিয়েছেন বহু টাকা ওনার, উনি 60 টন এসি লাগায় রাখছে।
যাতে যে কোনো সময়ে 2-4টা নষ্ট হইলে আরগুলা দিয়ে কাজ চালানো যায়। এখন ধরেন সামনে রমজান মাস আসতেছে, তারাবির নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কয় রাকাত? জোরে বলেন, আবার বলেন। 8 রাকাত, 8 রাকাত, 12 রাকাত। মনে রাখবেন 8 রাকাত কোনো তারাবি হয় না, 12 রাকাত কোনো তারাবি না। কেউ যদি 8 রাকাত বলে আবার তারাবি বলে, তা ও হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ মূর্খ। ও হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ মূর্খ। কেন? তারাবি এটা হলো আরবি বহু বচন। এই শব্দের এক বচন হলো তারবিহা। বাংলাতে এক বচন আর বহু বচন, আরবিতে 3 বচন। এক বচন, 2 বচন, বহু বচন, ওয়াহেদ তাসনিয়া জমা। আরবিতে তারবিহা এক বচন, 2 বচন তারবিহাতান। তারাবি হলো 3 বচন। তার মানে কমপক্ষে 3 হতে হবে, কমপক্ষে 3 না হলে তারাবি হবে না। তারবিহা বলা হয় 4 রাকাত পরে যে একটু আরাম করে না, বসে না, এটাকে আরবিতে তারবিহা বলে। তো এরকম একবার বসলে আরবিতে বলা হবে তারবিহা, আর যদি 2 বার বসে তাহলে আরবিতে সেটাকে বলা হবে তারবিহাতানে। কমপক্ষে 3 বার বসলে তখন বলা হবে তারাবি। কথা কি বুঝাইতে পারছি? 8 রাকাত বলবে আবার তারাবি বলবে, ও হলো এই জগতের শ্রেষ্ঠ মূর্খ। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এটা হইতেই পারে না, হইতেই পারে না। 12 রাকাত তারাবি না, তারাবি 20 রাকাত। আল্লাহ আমাদেরকে 20 রাকাত তারাবি পড়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, ধরেন তারাবির নামাজ শুরু হয়ে গেছে, 30 টন এসি চালায় দিছে, একেবারে হাই পাওয়ার দিয়েছে মুয়াজ্জিন সাহেব। দেখবেন তারাবির নামাজে যারা দাঁড়াইছে 8 রাকাত পার হতে না হতেই যারা একটু দুর্বল, যাদের একটু লো প্রেশার, শরীরের ভিতরে কাপের চোটে দাঁতে দাঁতে বাড়ি লাগা শুরু হয়ে গেছে। এক পর্যায়ে কি বলবে, সালাম ফিরাই এই গরম দেখে মুয়াজ্জিন, হয় এসি বন্ধ কর, নাই কম্বলের ব্যবস্থা কর, নাইলে কিন্তু অবস্থা বেগতি। 30 টন এসি চালায়া দিলে ভিতরে মাঘ মাসের শীতের চাইতে তীব্র শীত অনুভব হবে। মুহতারাম হাজিরিন, কিন্তু এটা কখন? এই মসজিদের দরজা জানালা বন্ধ রেখে এসি চালাবে যখন তখন। এই মসজিদের দরজা আছে 6টা, জানালা আছে 8 দুগুণে 16টা। সবগুলি যদি খোলা রাখে, 30 টন এসির পরিবর্তে যদি 60 টনও চালায়া দেয়, বলেন তো দেখি কি পরিমাণ শীত লাগবে? আপনারা বুঝেন না কথা? একটু বলেন, কি পরিমাণে শীত হয়ে যাবে? শীত লাগবে কি না? একটু ঠান্ডা হবে, কারণ এসির ভিতর থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে। যারা ওই এরিয়াতে আছে তারা ঠান্ডা পাবে। কিন্তু এই অবস্থায় চলতে চলতে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে, এই 1-2 রাকাত নামাজের শুরু করছে খতম তারাবি, আল্লাহু আকবার বলছে, তাকবীরে তাহরিমা, বিদ্যুৎ চলে গেছে। 2য় রাকাত শেষ হওয়ার আগে ইমাম থেকে শেষ মুসল্লি পর্যন্ত শরীর থেকে ঘাম আসবে। পক্ষান্তরে সবগুলি যদি বন্ধ থাকে, 20 মিনিট পর্যন্ত চলার পরে যদি বিদ্যুৎ চলেও যায়, দরজা জানালা না খোলা হয়, আরো 10 রাকাত পড়া পর্যন্ত শরীরে ঘাম আসার কোনো সুযোগ নেই। কেন? যেই শীতলতা মেশিন থেকে বেরিয়েছে, সেই শীতলতা বাইরে যাওয়ার সুযোগ পায় না, এই কারণে ভিতরে এখনো ঠান্ডা রয়ে গেছে। মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীর প্রতিটা রোজাদার যখন রোজা রাখে, আল্লাহ পাকের কোরআনে স্পষ্ট বক্তব্য আল্লাহ দিলেন, রোজার দ্বারায় তোমরা মুত্তাকি হতে পারো। তার মানে তোমার অন্তরের ভিতরে খোদা ভীতি ঢুকে যাবে। 100% পৃথিবীর যত মানুষ রোজা রাখে তার অন্তরের ভিতরে খোদা ভীতির মেশিনটা চালু হয়, কিন্তু যেই পরিমাণে খোদা ভীতি আমাদের ভিতরে ঢোকার দরকার, সেই পরিমাণে খোদা ভীতি ঢোকে না। কেন? কারণ আমাদের প্রত্যেকের দরজা জানালা সবগুলি খোলা রেখে সিয়াম সাধনা পালন করি, এ কারণে দরজা আর জানালা দিয়ে খোদা ভীতির সব স্নিগ্ধতা বেরিয়ে যায়। রমজানের রোজার দানায় প্রতিটি রোজাদারের অন্তরে খোদা ভীতির মেশিন যে চালু হয়, তার 2টা প্রমাণ আমি আপনাদের খেদমতে দিই। আপনারা বলুন তো দেখি, তামাম ওয়ার্ল্ডের ভিতরে এমন কোন প্রাপ্তবয়স্ক রোজাদারকে কি পাওয়া যাবে যে রোজাদার রোজা রেখেছে,
দিন অনেক গরম, সিরিয়াস গরম, তৃষ্ণায় একদম দিলটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কখনো কখনো দেখেছি রোজাদার বন্ধুরা আমার নিজের গামছা অথবা টাওয়েলটা ভিজায়া নিজের বুকের উপরে দিয়া রাখছে। এই লোকটা যদি এমন একটা জায়গায় অবস্থান করলো যেই জায়গার চতুর্দিকে একজন মানুষও নাই, একদম উনি একাই, ঘরের ভিতরে উনি একা, ওনার নাকের ডোগায় রকমারি 50 আইটেমের কোল্ড ড্রিঙ্ক যদি থাকে, আঙ্গুরের জুস, অ্যাপেলের জুস, তারপরে কমলার জুস আর মালটার জুস, এই জাতীয় হাজার রকমের জুসও যদি থাকে, আল্লাহর বান্দা যদি তৃপ্তি ভরে নিজের বন্ধুরা আমার তৃষ্ণা মিটায়া জুসগুলি পান করে, পৃথিবীর কেউ দেখবে না। এরপরেও বলুন তো দেখি, পৃথিবীর কোনো একজন রোজাদার এমন গোপন কক্ষের ভিতরে গিয়া রোজা রাখা অবস্থায় কোনো কিছু পান করতে পারে? আরো জোরে বলেন, পারে? কার ভয়ে? আবার বলেন। তাহলে রোজার দ্বারা তাকওয়ার মেশিন চালু তো হয়েই গেছে। এ অঞ্চলের কোন এক যুবক অন্য একজন যুবতীর প্রতি সিরিয়াসলি, বন্ধুরা আমার, তার দুর্বলতা 10 বছর পর্যন্ত বৈধ অবৈধ উপায়ে তাকে কাছে পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই মিলাইতে পারল না। যুবক যদি সত্যিকারের রোজাদার হয় আর সে যদি একাই কোনো মরুভূমির পথ অথবা জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া শুরু করে, একদম মিডল পথে যাওয়ার পরে যদি ওই সুন্দরী তার আবেগের সেই নারী সঙ্গী দেখা হয়, সত্যিকার যদি যুবক বন্ধুরা আমার রোজাদার হয়ে থাকে, ওই মুহূর্তে ওই মহিলা যদি তাকে ডেকে বলে, ও যুবক, আমি তো সেই মহিলা, তুমি না এতদিন পর্যন্ত আমাকে কাছে পাওয়ার জন্য কত চেষ্টা করছো, এখন আমি তোমার কাছে এসেছি, তুমি ইচ্ছা করলে শারীরিক সম্পর্ক করতে পারো। বলুন তো দেখি, কোন মানুষ রোজাও রাখবে আবার বন্ধুরা আমার এই কাজটা করবে? এটা কি কোনোদিন সম্ভব হতে পারে? কেউ দেখবে না তারপরে করে না কেন? আল্লাহর ভয়। আল্লাহ পাক তাই তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদার, তোমাদের পূর্ববর্তীর উপরে যেমন সিয়াম ফরজ করেছিলাম তেমনটি তোমাদের উপরে ফরজ করলাম। কেন? কারণ এর সিয়াম রোজার দ্বারায় তোমার ভিতরে খোদামিতির মেশিন চালু হয়ে যায়, আর খোদামিতির মেশিন যখন চালু হবে তখন তুমি একটা সময় আমার বন্ধুত্ব বরণ করতে পারবে। আমি রোজার দ্বারায় মুত্তাকি হয়ে গেছি, কিন্তু যেমনটি মুত্তাকি হওয়া দরকার তা হতে পারি নাই। রোজা রেখে যদিও দিনের বেলায় খাই না, রোজা রেখে যদিও দিনের বেলায় পান করি না, রোজা রেখে যদিও দিনের বেলায় স্ত্রীর কাছে যাই না, কিন্তু রোজা রাখার পরে মিথ্যা কথা তো ঠিকই বলি। কথা বলেন না কেন? রোজা রাখার পরে তো গীবত ঠিকই করি, রোজা রাখার পরে তো কুকথা, কুদৃষ্টি, কুধারণা। কথা বলেন, কুকথা, কুদৃষ্টি, কুধারণা, এই কোনোটার থেকে আমি আমাকে সেভ করতে পারি না। কেন? ওই যে আমার দরজা জানালা খোলা আছে, এ কারণে যেই পরিমাণে মুত্তাকি হওয়ার কথা রোজার দ্বারায়, ওই পরিমাণে মুত্তাকি হইতে পারতেছি না। যেমনটি মসজিদ যেই পরিমাণে শীতল হওয়ার কথা ছিল ওই পরিমাণে শীতল হয় নাই, দরজা জানালা খোলা থাকার কারণে আমি আমার বডির দরজা জানালা ক্লোজ করতে পারি নাই, বন্ধ করতে পারি নাই। শুধুই রোজার মেশিন চালু করে দিয়েছি, তাকওয়ার মেশিন চালু করেছি, তাকওয়াকে ধরে রাখার ব্যবস্থা করি নাই। তাই যেমনটি তাকওয়া অর্জন হওয়া দরকার তেমনটি তাকওয়া আমার অর্জন হয় নাই। তাহলে কি করলে 100% মুত্তাকি হয়ে যাব? 6 শর্ত মানবেন। একেবারে শুধুই শর্তগুলা বলবো। নাম্বার 1, জবান কন্ট্রোল করতে হবে। কি কন্ট্রোল বলেন? 1 নাম্বার জবান কন্ট্রোল। আপনারা বলবেন, হুজুর আমরা তো জবান কন্ট্রোল করছি, সেই সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত কিছু খাইলাম না, পান করলাম না, এর চেয়ে আর কত কন্ট্রোল করব? তাহলে আমরা বলবো, আমরা তো ইম্পোর্ট বন্ধ করছি, এক্সপোর্ট বন্ধ করি নাই। ইম্পোর্ট এক্সপোর্ট বোঝেন তো? মানে ভিতরে ঢুকানো বন্ধ করছি, বের করা বন্ধ। মিথ্যা কথা, গীবত, কথা বলেন না কেন? ফাহেসা কথা, অশ্লীল কথা এক্সপোর্ট হচ্ছে। ইম্পোর্ট বন্ধ করছি, এক্সপোর্ট বন্ধ করি নাই। ইম্পোর্ট এক্সপোর্ট দুইটাই বন্ধ করা লাগবে। শুধুই তাই এক্সপোর্ট করা যাবে যেটা রব আমাকে অর্ডার করেছেন। 2 নাম্বার হলো কান কন্ট্রোল। এখন তো কান কন্ট্রোল করা আরো কঠিন। কেন? কি জানি ফোন দেয়,
তাও বলতে পারেন না, কানের সাথে লাগায়া থাকে। ওর ফোনের নাম জানি কি? ইয়ারফোন। ইংরেজিতে ইয়ার মানে কান, বাংলাতে ইয়ার মানে দোস্ত, আরবি ফার্সিতে ইয়ার মানে দোস্ত, বাংলাতে এই কি ফার্সিতে ইয়ার মানে দোস্ত। এই ইয়ারফোন ইংরেজির যেটা, এটা কিন্তু আসলে দোস্ত না, এটা হলো দুশ্মন। কারণ আমি নিজে দেখেছি ইয়ারফোনের ভিতরে কথা বলতে বলতে কখন যে ট্রেনের রাস্তার উপরে উঠে গেছে জানে না, পিছন দিক থেকে ট্রেন এসে দুই টুকরা। ঘটনা বাংলাদেশে ঘটছে না ঘটে নাই? কথা বলতে বলতে, ইয়ারফোনে কথা বলতে বলতে কখন যে রাস্তার মাঝখানে চলে গেছে, পি 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 পি। আমার নিজের এরকম হয়েছে। ড্রাইভার ওরে হর্ন দিচ্ছে, আমার গাড়িতে তো আর ইয়া হর্নও আছে, ইমার্জেন্সি হর্নও আছে, সেই হর্ন দেয়, তারপরে ও সরে না। তার মানে ও এ জগতেই নাই। ও কি নাই? এ জগতেই নাই, ও আর এক জগতে চলে গেছে। অনেক অনেক বাচ্চা এভাবে, অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করে মারতেছে, মরে যাচ্ছে। তাহলে বোঝা গেল ইংরেজির ইয়ার আসলে কি বলেন, দুশ্মন। নিজের জীবনকেই সেভ করতে পারে না, ওইটা দিয়ে আপনার রোজা সেভ হবে কেমনে? এই জন্য এটা ফালায় দিবেন। কেউ কোনো বাজে কথা কানে নিবেন না। কেউ যদি বলতে থাকে বলবেন সরি, আই এম রোজাদার। আরবি বলবেন আফওয়ান ইন্নী ইমরাউন সাইম, আমি রোজাদার। বাংলাতে বলেন, কথা বলতে পারবেন আমি রোজাদার। কেন? 52 বছর পর্যন্ত যত অপরাধ করেছি, মাত্র 30 দিনে আল্লাহ আমাকে সকল অপরাধ ক্ষমা করে তার বন্ধুর চেয়ারে আমাকে আসন করে দিবেন। সুতরাং আমি এই 30 দিন কারোর সাথে বাজে কথা বলতে পারবো না। আমি এই চেয়ার থেকে নিজেকে বঞ্চিত করতে পারবো না। আমার জীবনে আর যদি কোনো রমজান না আসে, আমার জীবনে যদি আর কোনো রমজান না আসে, তাহলে আমি আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ আমার হাতছাড়া হয়ে গেল। এই জন্য এই 30 দিন আমি কমপ্লিট কন্ট্রোলে থাকবো। 3 নাম্বার চোখ কন্ট্রোল, 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল। অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও গুনাহ করা যাবে না। 5 নাম্বার পরেও খেতে হবে সাহারিয়া ইফতারে হালাল। সাহারিয়ার ইফতারে হালাল খাবার খেতে হবে। ও যদি পান্তা ভাত হয়, পানি ভাত হয়, সাহারিয়ার ইফতারে হালাল কিছু পানি ভাত, পান্তা ভাত, এটা দিয়ে যদি সে সাহারিয়ার ইফতার করে, ও আল্লাহর দোস্তের চেয়ার পেয়ে যাবে। পক্ষান্তরে সাহারিতে 25 আইটেমের খেয়েছে, ইফতারে 50 আইটেম করেছে, কিন্তু হারাম। মনে রাখবেন, হারাম খোর আল্লাহর দোস্ত হওয়ার সুযোগ নাই। হারাম খোর আল্লাহর দোস্ত হওয়ার, আর হারামে যে আরাম নাই, এ ওয়াজ বাংলাদেশে নতুন করে করা দরকার নাই। নিজের চোখেই তো আমরা দেখতেছি। কথা বলেন না কেন? যারা হারামে কোটি কোটি টাকা হারাম পন্থায় অর্থ উপার্জন করেছিল, এখন জানি কি অপারেশন শুরু হয়েছে, ডেভিল হান্ট, শয়তান ধরা। কি ধরা? আর একটু জোরে বলেন না। এটা কি হুজুররা করছে? এটা মোল্লায় করছে? কথা বলেন না কেন? এ নাম আবিষ্কার করলো কারা? ওরাই এখন বলতেছে যে এরা শয়তান। ওরাই বলতেছে কি? শয়তান। যারা মানুষের উপরে জুলুম করছে, দেশের উপরে জুলুম করছে, এদেরকে এরাই বলতেছে শয়তান। হুজুররা কোনো ফতোয়ার নাম আবিষ্কার করে নাই। হুজুররা জানি না ডেভিল মানে কি। মুহতারাম হাজিরিন, খুব কষ্টে আছে, খুব কষ্টে। আজকেও একজনের সাথে আমার কথা হয়েছে, হুজুর খুব কষ্টে আছে। আমি বললাম আল্লাহর নাম বেশি বেশি করে জিকির করতে থাকেন, যে আল্লাহ পেরেশানি দূর করে দাও, আর তওবা করতে থাকেন, আল্লাহর জীবনে কোনোদিন এদিক ওদিক যাব না। তারা অবশ্য এরকম ছিল না, কিন্তু ওই যে পদবি ছিল, এই জন্য ঝামেলাতে আছে। তো মুহতারাম হাজিরিন, হারাম খোর কখনো আল্লাহর দোস্ত হতে পারবে না। তবে এখানে একটা কথা না বললেই নয়। আমরা মনে করি যে আমাদের দেশের সরকারি চাকরি যারা করে তারাই শুধু হারাম খায়, আর আমরা সব হালাল খাই। না, আমাদের ভিতরেও হারাম খোর আছে। ব্যবসা করেন চশমার, কথার কথা বলতেছি, চশমার ব্যবসা করেন, এটা কিনে নিয়ে আসছেন 3000 টাকা দিয়ে, মার্কেটে বিক্রি হয় 4500 5000 টাকা। এখানে এক জায়গায় ডিফেক্টেড আছে, আপনি কিনে নিয়ে আসার পরে একদিন দেখতে পারলেন, ঠিক করতে গিয়া ইসে, কিন্তু এটা নিবে না, ফেরত রেখে দিলেন। একজন গেল, তাকে না বলে বিক্রি করে দিলেন, এই টাকাটা আপনার জন্য হারাম। অথবা এটা বাজারে বিক্রি হয় 4500 5000 টাকা, নতুন একজন গ্রাহক আসছে, খুব চয়েস, ওইটা নিবেই, আপনি সুযোগ পেয়ে দাম বলে দিলেন 14000 টাকা, দেন 2000 টাকা কম দেন, 12000 টাকা নিলেন। এটাকে বলা হয় গাবানে ফাহিশ। এটাকে বলা হয় গাবানে ফাহিশ শরীয়তের ভাষায়। এই পদ্ধতিতে চশমা বিক্রি করে যে টাকাটা উপার্জন করলেন, এটা হারাম। শুধু কি তাই? আমি মাদ্রাসায় বুখারী শরীফ পড়াই, শেখুল হাদিস।
আমি মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল, আমি 2টা মসজিদের খতিব, আমি রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের সবচেয়ে বড় বক্তাদের যে প্ল্যাটফর্ম আছে, যেই প্ল্যাটফর্মকে বিগত সরকার জমের মতো ভয় করত, মনে করতো যে এরাই সব দেশটাকে দখল করে ফেলবে। আসলে ভুয়া, কিছুই না। যাই হোক, সেটার আমি সারা বাংলাদেশের সভাপতি। কিন্তু মনে করেন আমার বাপ যখন মারা গেল, কথার কথা, বাবার একটা বাসা আছে ঢাকা শহরে, আমার কিন্তু কোনো বাসা ঢাকা শহরে নেই। আমাদের ভাই বোন কারো 14 গোষ্ঠীর কোনো বাসা নেই। কথার কথা বলতেছি আর কি। 10 কাঠা জায়গার উপরে 20 তলা বিল্ডিং, প্রতি মাসে ওখান থেকে 20 লাখ 25 লাখ টাকা ভাড়া আসে। ওখানে আমরা সব ভাইয়েরা থাকি। বাবার ইন্তেকালের পরে বোনেরা যখন সম্পদ নিতে আসতো, তখন বললাম বোনেরা তো বাড়ির অংশ পায় না। এই ফতুয়া আপনাদের শৈলকুপাতে আছে না? নাই, আছে, পায় না। তো কি করো তাইলে? ওই মাঠের ভিতরে যেটা আছে 20 বিঘা, ওই 20 বিঘা টাকা দিয়া ঢাকা শহরের এক তালার একটা ফ্লোরের দামও হবে না, একটা ফ্লোরের দামও হবে না, 1 ইউনিটের দাম। এরপরেও সেখান থেকে বোনকে দেওয়ার সময় আরো কিছু কম করে দিলাম। এখন আমি এখান থেকে প্রতি মাসে 25 লাখ টাকা ভাড়া আসে, সেই ভাড়াটা আমি নিয়ে 25 আইটেমের সাহারি খাইলাম, 50 আইটেমের ইফতার করলাম। রমজানের শুরুতে একবার উমরায় গেলাম, শেষে একবার উমরায় গেলাম। এই হারামখোর কোনোদিন আল্লাহর বন্ধু হতে পারবে না। হারামখোর কথা কি বুঝাইতে পারছি? ও কি খোর? ও সিল্লাদিকার ওয়াজ করুক, আর বুখারী পড়াইকার পীর সাহেব হোক, আর যেই সাহেব হোক, ও হারামখোর। মনে থাকবে তো? এই জাতীয় হারাম পদ্ধতিতে যারা খাই, এটা বন্ধ করতে হবে। 7 নাম্বার হলো, এত কিছুর পরেও সাহারি ইফতারে উদর ভরে ওভারলোড খাওয়া যাবে না। ওভারলোড খাইলে 2টা সমস্যা, একটা রোজার মূল লক্ষ্য নষ্ট হয়ে গেল, 2 নাম্বার আপনার জীবনের সুস্থতা শেষ হয়ে গেল। এই জন্য খেতে হবে পেটের ভিতরে ক্ষুধা রেখে। রব্বুল আলামিন রোজা যে আমাদের উপরে ওয়াজিব করেছেন, তার একটা লক্ষ্য হলো ধনী বিত্তবানেরা যেন অভুক্ত থাকার দুঃখ বেদনাটা মানুষ বুঝতে পারে। এখন স্বাভাবিক খেলে সকাল দুপুর বিকালে খাইতাম 1.5 কেজি, আর রোজা রাখার কারণে সে ইফতারের পরে এক বৈঠকে খাওয়া ফেলাইছি 2.5 কেজি। বলেন তো তাহলে অভুক্তর কোনো কিছু বুঝবো আমি? শুধু তাই না, এখানে সবচেয়ে বড় ঝামেলা যেটা হবে, সেটা 16-17 ঘন্টা আমার স্টমাক এমটি ছিল, খালি ছিল। হঠাৎ করে আপনি 2 কেজির চাপ যখন দিয়ে দিবেন, তখন অসুস্থ হয়ে পড়বেন, আপনাকে হাসপাতালে নিতে হবে। এই জন্য আমাদের এই 6 শর্ত মেনে আমরা যদি সিয়াম পালন করতে পারি, ইনশাআল্লাহ সামনের মাসেই যত বড় অপরাধী আমি হই না কেন, আল্লাহ আমাকে অপরাধ থেকে মুক্ত করে তার বন্ধুর সিরিয়ালে নাম লেখায় দিবেন। রাজি আছি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন।